দেখো এই পিছনে আমার পিছনে বোর্ডে দুটো সেন্টেন্স লেখা আছে। সি অ্যাভয়েডস টু মিট হিম, সি অ্যাভয়েডস মিটিং হিম। এই যে দুটো সেন্টেন্স, এই দু রকমের সেন্টেন্সেই অনেকেই লিখে থাকে, কিন্তু এই দুটো সেন্টেন্সের মধ্যে একটা ঠিক এবং একটা ভুল আছে। সি অ্যাভয়েডস টু মিট হিম, সি অ্যাভয়েডস মিটিং হিম, এই দুটোর মধ্যে কোনটা ঠিক এবং কোনটা ভুল, এই বিষয়টা আজকে আমাদেরকে জেনে নিতে হবে। ঠিক আছে? এবং এই কারণেই আজকে তোমাদেরকে এই গোটা ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তাহলে তোমরা বুঝে যাবে যে কি কি আছে, কোথায় ভুল আছে, কেন ভুল আছে। তো আজকে ভিডিও শুরু করে নিই। তার আগে একটা ছোট্ট ইন্ট্রো। আমি সৌমিত্র রক্ষী, তা তোমরা দেখছো আমার চ্যানেল ক্লাস অ্যাপার্ট এসার। দেখো লিখে দিয়েছি ক্লাস অ্যাপার্ট এসার। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, এবং ফেসবুকে আমার এই নামেই একটা পেজ আছে, সেটাকেও অবশ্যই তোমরা ফলো করে নিও, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলো আজকের ভিডিও আমরা শুরু করি, দেখে নিই কি আছে সেটার ভেতরে। দেখো আজকের টপিক আমি কি লিখে রেখেছি, জিরান্ড অ্যাজ অবজেক্ট টু এ ভার্ব। অ্যাকচুয়ালি যে দুটো সেন্টেন্স দেখলে, সেই দুটো সেন্টেন্সের মধ্যে একটা ঠিক হবে এবং একটা ভুল হবে, এবং সেখানে জিরান্ডের ব্যবহার আমি তোমাদেরকে শেখাবো। জিরান্ড অর্থাৎ যেটা ভার্বের সাথে আইএনজি করে যেটাকে নাউনের রূপ দেয়া হয়, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ হয় কিন্তু সেটা ভার্ব থাকে না, সেটা নাউনের মতো কাজ করে, সেটাই হচ্ছে জিরান্ড। তো চলো আজকের এই ভিডিওতে পরপর কয়েকটা ওয়ার্ডকে আমরা দেখে নিই, কোনগুলোতে জিরান্ড জেনারেলি আমরা ব্যবহার করে থাকি সেটা আমরা দেখে নেব। দেখো এখানে কি আছে, দেখো অ্যাভয়েড। অ্যাভয়েডের যেটা আগে যেটা দিয়েছিলাম, সি অ্যাভয়েডস টু মিট হিম, সি অ্যাভয়েডস মিটিং হিম। দেখো এখানে আমি ঠিক করে লিখে দিয়েছি, ওই অ্যাভয়েড ওয়ার্ডটাকে দিয়ে এখানে অন্য একটা এক্সাম্পল আমি দেখিয়েছি। সি অ্যাভয়েডস ইটিং জাঙ্ক ফুড টু স্টে হেলদি। সি অ্যাভয়েডস ইটিং জাঙ্ক ফুড টু স্টে হেলদি। অ্যাভয়েড যখনই ব্যবহার করবে তারপরে কিন্তু তোমাকে ইটিং ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি দিয়ে সেটাকে জিরান্ড বানাতে হবে। তাহলে আমরা যে আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম প্রথমে, তাহলে সেটা কোনটা ঠিক এবং কোনটা ভুল হবে সেটা একবার আমরা আরেকবার দেখে নিই। দেখো তাহলে তাহলে যেটা এই এক্সাম্পলটা আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম, তাহলে যেখানে তোমরা অ্যাভয়েডের সাথে দেখতে পেলে কি হচ্ছে, সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেটা নাউনের রূপ দেওয়া হয়। তাহলে এই দুটোর মধ্যে কোনটা ঠিক হবে? এই দুটোর মধ্যে এটা ঠিক হবে, এই দুটোর মধ্যে এটা ঠিক হবে, কারণ এখানে কি করা আছে দেখো, শি অ্যাভয়েডস মিটিং হিম। ঠিক আছে, এটা কিন্তু হবে না, এটা হবে না, এটা ভুল আছে। এবং অ্যাভয়েড এর পরে সবসময় একটা হয় নাউন বসে, না হলে জিরান্ড বসে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এবং তাই অ্যাভয়েড এর পরে সবসময় তোমাকে এখানে একটা অবজেক্ট বসাতে হবে, এবং অবজেক্টটা কি হিসাবে হতে পারে, আইদার হতে পারে নাউন, না হলে জিরান্ড। হয় নাউন হবে, না হলে জিরান্ড হবে। এবং এটা দেখো অবজেক্টের জায়গাতে নাউন বা জিরান্ড হিসাবে যদি বলো, তাহলে এখানে জিরান্ডটা বসেছে, নাউন যেহেতু নেই, তাই এখানে আমরা কি করেছি, মিট ওয়ার্ডটার সাথে আইএনজি দিয়ে সেটাকে মিটিং করেছি, এবং তাই এটা ঠিক হচ্ছে, এবং এটা কিন্তু ভুল হচ্ছে। অ্যাভয়েড এর পরে টু দিয়ে আমরা ইনফিনিটিভ যোগ করে দিচ্ছি, অ্যাভয়েডস টু মিট হিম, এটা কিন্তু হবে না। তো এটা বুঝতে পারলে, এটা যেটা প্রথমে দিয়েছিলাম। এরপর চলো আমরা আবার আগে এর পরবর্তীকালে যে সমস্ত এক্সাম্পল গুলো আছে, যে সমস্ত ওয়ার্ড গুলো আছে যেগুলোতে জিরান্ড ব্যবহার করা হয়, সেইগুলোকে দেখে নিই। ঠিক আছে, চলো দেখে নিই। দেখো এটা বলেছিলাম আমি, শি অ্যাভয়েডস ইটিং জাঙ্ক ফুড টু স্টে হেলদি। শি অ্যাভয়েডস ইটিং জাঙ্ক ফুড টু স্টে হেলদি। অ্যাভয়েডের সময় সব সময়, অ্যাভয়েডের সঙ্গে সব সময় তোমাকে জিরান্ড ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। জিরান্ড মানে কি? তাহলে জিরান্ড মানে আমরা কি বুঝলাম? জিরান্ড মানে হচ্ছে, জিরান্ড হচ্ছে V1 প্লাস আইএনজি অ্যাক্টিং অ্যাজ এ নাউন। তাহলে কি হবে? জিরান্ড মানে হলো
ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি হবে। হি ওয়ান এর সাথে আইএনজি যোগ করতে হবে, কিন্তু সেটার কাজটা কিসের করবে, সেটা নাউনের কাজ করবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে জিরান্ড ব্যবহার করা হচ্ছে। সি অ্যাভয়েডস ইটিং জাঙ্ক ফুড টু স্টে হেলদি। সে জাঙ্ক ফুড খাওয়া অ্যাভয়েড করে যাতে হেলদি থাকতে পারে। ঠিক আছে, সুস্থ যেহেতু থাকতে পারে, তাই জাঙ্ক ফুড বলতে যে সমস্ত ফাস্ট ফুড গুলো আমরা খেয়ে থাকি জেনারেলি, সেগুলোকে আমরা জাঙ্ক ফুড বলে থাকি। ঠিক আছে, চলো এরপরে পরবর্তীটা আমরা দেখে নিই। এটা তোমরা সবসময় মনে রাখবে, জিরান্ড মানে হচ্ছে ভি ওয়ান এর সাথে আইএনজি, কিন্তু কাজটা কি করবে, অ্যাক্টিং অ্যাজ এ নাউন নট ভার্ব। ভার্ব কিন্তু ভার্ব হিসাবে কিন্তু কাজ করবে না, সেটা নাউন হিসাবে কাজ করবে। ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি দিয়ে। এবং সে কাকে রিপ্লেস করতে পারে, জিরান্ড সবসময় রিপ্লেস করতে পারে নাউনকে। নাউনের পরিবর্তে জিরান্ড তুমি বসাতে পারো। ঠিক আছে, তো চলো এরপর দেখে নি পরবর্তী এক্সাম্পল গুলো কি কি আছে। হি ইজ কনসিডারিং মুভিং টু এ নিউ সিটি ফর ওয়ার্ক। তাহলে এখানে কি দেখতে পেলে, এখানে দেখো কনসিডার ওয়ার্ডটা আছে, এবং এখানে কি লেখা আছে, হি ইজ কনসিডারিং মুভিং টু এ নিউ সিটি ফর ওয়ার্ক। অর্থাৎ সে অন্য একটি শহরে চলে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছে কাজের জন্য। অর্থাৎ কাজের সূত্রে বা কাজের জন্য সে একটা অন্য শহরে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছে। এই চলে যাওয়া, মুভ করে যাওয়া। তো আমরা কি দেখতে পেলাম, যে কনসিডার ওয়ার্ডটার সঙ্গে কি বসাতে হবে, সবসময় জিরান্ড বসাতে হবে। মুভের সাথে আইএনজি যোগ হয়ে সেটা মুভিং হয়ে গেছে, কিন্তু এটা কাজ করছে কিসের মতো, এটা নাউনের মতো কাজ করছে। তাহলে কি হয়ে গেল, কনসিডারের সাথে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সবসময় এই জিরান্ড ব্যবহার করা হয়, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি দিয়ে সেটাকে নাউন করা হয়, অর্থাৎ সেটাকে আমরা তখন বলে থাকি জিরান্ড। চলো এরপরে পরবর্তী আমাদের যে এক্সাম্পল বা যে ওয়ার্ড আছে যেখানে জিরান্ড ব্যবহার করা হয় সেটা দেখে নিই। দেখো, হি কুইট স্মোকিং লাস্ট ইয়ার। গত বছর সে স্মোকিং করা, ধূমপান করা ছেড়ে দিয়েছে। কুইট, 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 এটা তিনটা ফর্মেই হচ্ছে কুইট। এটা পাস্ট টেন্সে আছে, ভি টু তে আছে। যাই হোক, কুইট ওয়ার্ডের পরে কিন্তু আমরা জিরান্ড ব্যবহার করে থাকি। স্মোক ওয়ার্ডের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, স্মোকিং হয়ে গেছে এবং এটা জিরান্ড হয়ে গেছে, যেটা কাজ করছে নাউনের মতো। হি কুইট স্মোকিং লাস্ট ইয়ার। সে গত বছর স্মোকিং করা, ধূমপান করা সে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, ত্যাগ করেছে। এরপরে আমরা দেখে নি কি আছে। দে ডিলেড অ্যানাউন্সিং দ্য নিউজ আনটিল এভরিথিং ওয়াজ কনফার্মড। তারা কি ডিলে করেছিল, ডিলে করা মানে হচ্ছে দেরি করা। তারা দেরি করছিল কোনটা, বা দেরি করে দিয়েছিল কোনটা, অ্যানাউন্স করাটা, ঘোষণা করাটা। কি ঘোষণা করাটা, নিউজটা ঘোষণা করাটা। নিউজ ঘোষণা করাটা তারা দেরি করেছিল। কত দেরি করেছিল, আনটিল এভরিথিং ওয়াজ কনফার্ম, যতক্ষণ না অবধি সমস্ত কিছু সুনিশ্চিত হয়েছিল। কনফার্ম না হয়েছিল যতক্ষণ না অবধি, ততক্ষণ অবধি তারা ওই খবরটিকে ঘোষণা করাটা দেরি করে দিয়েছিল। মানে ততক্ষণ অবধি তারা খবরটিকে ঘোষণা কিন্তু করেনি। ঠিক আছে, এই ডিলে ওয়ার্ডের পরে কিন্তু আমরা জিরান্ড ব্যবহার করে থাকি। দেখো কি লেখা আছে, দ্য ডিলেড অ্যানাউন্সিং দ্য নিউজ আনটিল এভরিথিং ওয়াজ কনফার্মড। তারা ডিলে করে দিয়েছিল, অর্থাৎ একটু দেরি করে করে চলেছিল বা দেরি করে দিয়েছিল। কোনটা দেরি করে দিয়েছিল, একটা কাজ। কোন অ্যাকশনটা, সেটা হচ্ছে অ্যানাউন্স করার যে কাজটা। কিসের অ্যানাউন্স করার কাজ, নিউজটা অর্থাৎ খবরটা অ্যানাউন্স করার কাজটা তারা দেরি করে দিয়েছিল। কত দেরি করেছিল, আনটিল এভরিথিং ওয়াজ কনফার্ম, যতক্ষণ না অবধি সমস্ত কিছু জিনিস কনফার্ম হয়ে গেছিল। কনফার্ম অর্থাৎ সুনিশ্চিত হয়েছিল, ততক্ষণ অবধি তারা কিন্তু করেনি, ওটা নিউজটাকে ঘোষণা করেনি, তারা সেটাকে ডিলে করেছিল। ঠিক আছে, নেক্সট এরপর, ক্যান ইউ ইমাজিন লিভিং ইন এ হাউস লাইক দ্যাট। তুমি কি এরকম একটা বাড়িতে থাকার কথা চিন্তা করতে পারো। হ্যাঁ, দেখো ইমাজিন ওয়ার্ডটার পরে আমরা কি ব্যবহার করেছি, দেখো জিরান্ড ব্যবহার করেছি। ক্যান ইউ ইমাজিন, ইমাজিনের সঙ্গে লিভের সাথে আইএনজি যোগ করেছি, লিভিং। ক্যান ইউ ইমাজিন লিভিং ইন হাউস লাইক দ্যাট, এরকম একটা বাড়িতে থাকার কথা তুমি চিন্তা করতে পারো। তাহলে ইমাজিন ওয়ার্ডটা যেটা আছে, ইমাজিন ওয়ার্ডের সঙ্গে কি ব্যবহার করা হয়েছে, লিভিং। লিভ মানে হচ্ছে বসবাস করা, এবং তার সঙ্গে আইএনজি যোগ করে সেটাকে জিরান্ড করা হলো, যেটা নাউনের মতো ভাবে কাজ করছে। অর্থাৎ এই যে বসবাস করার যে কাজটা, এরকম একটা বাড়িতে বসবাস করার যে কাজটা, সেটা তুমি কল্পনা করতে পারো। অর্থাৎ তুমি এরকম একটা বাড়িতে থাকার কথা, বসবাস করার কথা তুমি চিন্তা করতে পারো। ঠিক আছে, তো ইমাজিন ওয়ার্ডের সঙ্গে কিন্তু জিরান্ড ব্যবহার করা হয়েছে, লিভিং। এরপর নেক্সট, সি রিস্কস লুজিং এভরিথিং বাই স্টার্টিং হার ওন বিজনেস। সে তার নিজের ব্যবসা শুরু করে নিয়ে তার সমস্ত কিছু হারানোর যে রিস্কটা,
সমস্ত কিছু জিনিস হারিয়ে ফেলার যে রিস্কটা, অর্থাৎ সমস্ত কিছু তার কাছ থেকে চলে যেতে পারে, এত ক্ষয়ক্ষতি হতে পারে, এত লস হতে পারে যে তার সমস্ত কিছু জিনিস চলে যেতে পারে। তো সে নিজের ব্যবসা করে নিয়ে আসলে কি করেছিল, সমস্ত কিছু হারিয়ে যাওয়ার রিস্কটা সে নিয়েছিল। তো রিস্ক ওয়ার্ডটার পরে দেখো লুজিং আছে। রিস্ক, লুজ মানে হচ্ছে হারানো, চলে যাওয়া, ঠিক আছে। তো লুজ ওয়ার্ডের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে এবং সেটা কি করা হয়েছে, লুজিং করা হয়েছে। তো রিস্ক ওয়ার্ডের পরে সবসময় তোমাকে কিন্তু জিরান্ড ব্যবহার করতে হবে। সে রিস্ক লুজিং এভরিথিং বাই স্টার্টিং হার ওন বিজনেস, তার নিজের ব্যবসা শুরু করে সে তার সমস্ত জিনিস হারানোর যে রিস্ক, ঝুঁকিটা সে নিয়েছিল। হি অ্যাডমিটেড লাইং টু হিজ পেরেন্টস অ্যাবাউট দ্য পার্টি। পার্টিটা সম্বন্ধে, পার্টি মানে হচ্ছে আমরা যে যে সমস্ত ভোজ করি বা নিজেদের মধ্যে যে পার্টি করে থাকি, ঠিক আছে, মজা উপভোগ করার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, সেটাকে পার্টি বলা হয়। তো সে কি করেছিল, সে পার্টি সম্বন্ধে তার পেরেন্টসদেরকে, তার মা বাবাকে সে ভুল বলেছিল, মিথ্যে কথা বলেছিল, সেটা সে অ্যাডমিট করেছিল। হি অ্যাডমিটেড, সে মেনে নিয়েছিল। কোনটা মেনে নিয়েছিল, লাইং করাটা, মিথ্যে কথা বলার যে কাজটা সেটা যে করেছিল সেটাকে সে মেনে নিয়েছিল। অর্থাৎ তার মা বাবাকে সে যে মিথ্যে কথা বলেছিল পার্টি সম্বন্ধে, সে পার্টি যে করেছে সেটা সম্বন্ধে যে মিথ্যে কথা বলেছিল সেটাকে সে মেনে নিয়েছিল। তাই অ্যাডমিটেড এর পরে তোমাকে সবসময় ইদার নিয়ে নাউন ব্যবহার করতে হবে, নাহলে তোমাকে জিরান্ড ব্যবহার করতে হবে। তো লাইক ওয়ার্ডটার মানে হচ্ছে লাই মানে হচ্ছে মিথ্যা কথা বলা, এবং সেটার সঙ্গে আইএনজি হয়েছে, আইএনজি হয়ে গেলে আইটা উঠে গিয়ে কি হয়ে গেল, LYING, ঠিক আছে। তো লাইং হয়ে গেল। তো অ্যাডমিটেড এর পরে লাইং ওয়ার্ডটা, অর্থাৎ এটা জিরানটা এখানে ব্যবহার হয়েছে। অ্যাডমিটেড এর পরে সবসময় একটা জিরান ব্যবহার করা হয়। তাহলে হি অ্যাডমিটেড টু হিজ পেরেন্ট, সে তার মা বাবার কাছে স্বীকার করে নিয়েছিল কোনটা, মিথ্যে কথা বলাটা। অর্থাৎ সে যে মিথ্যে কথা বলেছিল সেটা সে মেনে নিয়েছিল। কি সম্বন্ধে মিথ্যে কথা বলেছিল, পার্টি সম্বন্ধে, ঠিক আছে। একটা সবসময় জিনিস মাথায় রাখবে যে জিরান্ড মানে হচ্ছে কোনো অ্যাকশনকে নাউন করা হয়, কোনো একটা কাজ করা হয়েছে সেটাকে নাউন করা হয়, বা কাজ করা, কাজ নয়, কাজ করাটিকে একটা নাম দেওয়া হচ্ছে, একটা নাউন দেওয়া হচ্ছে। সেই অ্যাকশনটিকে আমরা, কোনো একটা কাজ করছি, সেই অ্যাকশনটিকে আমরা একটা নাম দিচ্ছি, এবং সেটাই হচ্ছে জিরান্ড অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো যেমন দেখবে নাউনের ক্ষেত্রে আমরা জেনারেলি কি দেখে থাকি, কোন বিষয় মানে ব্যক্তি বস্তুর নামকে বুঝে থাকি, ব্যক্তি বা বস্তুর নামকে আমরা জেনারেলি নাউন বলে থাকি। এরকম আরো অনেকগুলো কনসেপ্ট আছে নাউনের, সেটা যাই হোক, আমি বেসিক যে জায়গাটাতে ডিফারেন্সটা আছে আমি সেটা বলে দিচ্ছি। কোনো ব্যক্তি বা বস্তুর নামকে আমরা নাউন বলে থাকি। তো জিরান্ডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো একটা অ্যাকশন, কোনো একটা কাজ করা বোঝায়, এবং এই যে কাজ করাটা, এটাকে আমরা একটা নাম দিয়ে থাকি। যেমন ওয়াক মানে হচ্ছে হাঁটাটা কাজ করা। এরপর এই যে দুটো পা এগিয়ে পিছিয়ে নিয়ে যে যাচ্ছি, এই যে একটা অ্যাকশন করছি, এই অ্যাকশনটাকে আমরা নাম দিচ্ছি কি, ওয়াকিং, ঠিক আছে। হাঁটার যে কাজটা সেটাকে আমরা ওয়াকিং নাম দিচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে জিরান্ড। কোনো একটা অ্যাকশনকে, কোনো একটা কাজ করাকে যখন আমরা কোনো নাম দিই, সেটাকে আমরা জিরান্ড বলে থাকি, ঠিক আছে। আর নাউনের ক্ষেত্রে যেগুলো ন্যাচারালি নাউন, সেগুলো ব্যক্তি বস্তুর নামের ক্ষেত্রে আমরা জেনারেলি ব্যবহার করে থাকি। তাহলে এখানে কি দেখতে পেলে, হি অ্যাডমিটেড লাইং টু হিজ পেরেন্টস অ্যাবাউট দ্য পার্টিস, তা পার্টি সম্বন্ধে তার মা বাবাকে সে যে মিথ্যে কথা বলেছিল সেটা সে মেনে নিয়েছিল, ঠিক আছে। এবার চলো পরবর্তীটা আমরা দেখে নি কি আছে। ডিনাই, হি ডিনাইড স্টিলিং দ্য মানি ফ্রম দ্য ক্যাশ রেজিস্টার। ক্যাশ রেজিস্টার থেকে সে যে টাকা চুরি করেছে সেটাকে সে অস্বীকার করেছিল। অর্থাৎ ক্যাশ রেজিস্টার থেকে টাকা চুরি করার বিষয়টিকে বা টাকা চুরি করাটিকে সে ডিনাই করেছিল, অস্বীকার করেছিল। ক্যাশ রেজিস্টার থেকে টাকা চুরি করাটিকে, টাকা চুরি করার যে কাজ, সেই কাজটিকে সে ডিনাই করেছিল, মানে সে অস্বীকার করে দিল যে আমি বাবু টাকা চুরি করিনি, ঠিক আছে, ক্যাশ রেজিস্টার থেকে। সে তাহলে এই ডিনাই ওয়ার্ডটা, ডিনাইয়ের পাস্ট টেন্স ব্যবহার করা হচ্ছে ডিনাইড। তো ডিনাই ওয়ার্ডটার পরে সবসময় তোমাকে মাথায় রাখতে হবে কিন্তু জিরান্ড ব্যবহার করা হয়। ডিনাইয়ের পরে স্টিলিং আছে, স্টিল, STEAL, স্টিল মানে হচ্ছে চুরি করা। V1 হচ্ছে স্টিল, তার সঙ্গে আইএনজি ব্যবহার করা হয়েছে, স্টিলিং হয়ে গেল, চুরি করার কাজ। তাহলে সে অস্বীকার করেছিল কোনটা, চুরি করার কাজটিকে। কোনটা, কি চুরি করার কাজ, দ্য মানি, টাকা চুরি করার কাজ, সেটাকে সে অস্বীকার করেছিল। কোথা থেকে টাকা চুরি করা, ফ্রম দ্য ক্যাশ রেজিস্টার, ক্যাশ রেজিস্টার থেকে টাকা চুরি করার কাজটিকে সে অস্বীকার করেছিল,
ঠিক আছে, তাহলে ডিনাই ওয়ার্ডটার পরে কিন্তু সবসময় জিরান্ড ব্যবহার করা হয়। এবার চলো নেক্সট, ডিসকাস। উই ডিসকাসড মুভিং টু এ বিগার অফিস নেক্সট ইয়ার। আমরা কি ডিসকাস করেছিলাম, কি আলোচনা করেছিলাম, যে আমরা চলে যাব। কোথায় চলে যাব? টু এ বিগার অফিস, একটা বড় অফিসে চলে যাব। কখন? নেক্সট ইয়ার, পরের বছর আমরা একটা বড় অফিসে চলে যাওয়ার যে বিষয়টা বা কাজটা, সেটাকে আমরা ডিসকাস করেছিলাম। উই ডিসকাস মুভিং, আমরা সেই যে চলে যাওয়া, অন্যত্র স্থানান্তর করব। কোথায় স্থানান্তর করব? একটা বড় অফিসে পরের বছর, সেইটাকে আমরা ডিসকাস করেছিলাম। তাহলে ডিসকাস ওয়ার্ডের পরে সবসময় কিন্তু জিরান্ড ব্যবহার করা হয়। ডিসকাসের পরে মুভ, তার সঙ্গে আইএনজি, মুভিং হয়ে গেল। উই ডিসকাস মুভিং টু এ বিগার হাউস, সরি, উই ডিসকাস মুভিং টু এ বিগার অফিস নেক্সট ইয়ার। পরের বছর একটা বড় অফিসে চলে যাওয়ার যে বিষয়টা, স্থানান্তর করার যে কাজটি, সেটিকে আমরা ডিসকাস করেছিলাম। ঠিক আছে, এবার নেক্সট, ফ্যান্সি। ডু ইউ ফ্যান্সি গোয়িং আউট ফর ডিনার টু নাইট? তুমি কি আজ রাত্রে খাওয়ার জন্য, নৈশ ভোজনের জন্য বাইরে যাওয়ার কথা তুমি কি কল্পনা করছো, চিন্তা করছো? ডু ইউ ফ্যান্সি, ফ্যান্সি ওয়ার্ডের পরে, ফ্যান্সিটা হচ্ছে ভার্ব, কল্পনা করা। ঠিক আছে, ওই ইমাজিন টাইপেরই, যেখানে স্ট্রং মানে ডিজায়ার থাকে, সেটাকে আমরা ফ্যান্সি বলে থাকি। ডু ইউ ফ্যান্সি গোয়িং আউট ফর ডিনার টু নাইট? আজকে রাত্রে নৈশ ভোজনের জন্য বাইরে যাওয়ার কথা কি তুমি চিন্তা করছো, কল্পনা করছো? মানে তুমি কি ভাবছো, তোমার কি ইচ্ছা হচ্ছে যে আজকে রাত্রে নৈশ ভোজনটা, ডিনারটা বাইরে কোথাও করতে যাও? তো ফ্যান্সি ওয়ার্ডের পরে সবসময় কিন্তু জিরান্ড ব্যবহার করা হয়। ডু ইউ ফ্যান্সি গোয়িং আউট ফর ডিনার টু নাইট? ঠিক আছে, চলো এরপরে নেক্সট দেখে নি। দেখো, কিপ। সে কিপস ফরগেটিং টু লক দ্য ডোর। সে দরজা বন্ধ করার যে কাজটা, সে ভুলে যেতেই থাকে, অর্থাৎ সবসময় সে ভুলে যায়। তো কিপ ওয়ার্ডটির পরে সবসময় কিন্তু আইএনজি ফর্মে তোমাকে জিরান্ড বসাতে হবে, অর্থাৎ একটা ভার্বের প্রথম রূপ, তার সঙ্গে আইএনজি, এবং সেটা নাউন হিসাবে কাজ করবে, সেটাই হলো জিরান্ড। তাহলে সবসময় কিপ ওয়ার্ডের পরে সবসময় তোমাকে জিরান্ড ব্যবহার করতে হবে। সি কিপস ফরগেটিং টু লক দ্য ডোর। সে দরজা বন্ধ করার কাজটি সে বারবার ভুলে যায়। ঠিক আছে, তো কিপ ওয়ার্ডের পরেও কিন্তু আমরা জিরান্ড ব্যবহার করে থাকি। মিস, আই মিস স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি। আমি এখন মিস করছি, অর্থাৎ আমার খুব মনে পড়ছে, খুব মনে পড়ে আমার কোন জিনিসটা, নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো। তো মিস ওয়ার্ডটির পরেও কিন্তু সব সময় জিরান্ড ব্যবহার করা হয়। মিসের পরে স্পেন্ড, তার সঙ্গে আইএনজি দিয়ে আমরা জিরান্ড করেছি। আই মিস স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের সঙ্গে কাটানো সময়গুলোকে মিস করি। ঠিক আছে, আমি আমার পরিবারের সঙ্গে কাটানো সময়গুলোকে মিস করি। আই মিস স্পেন্ডিং টাইম, সময় অতিবাহিত করার যে কাজ, সেটা হলো জিরান্ড। সময় অতিবাহিত করার যে কাজ, অর্থাৎ সময় যে অতিবাহিত করতাম আমি পরিবারের সঙ্গে, সেই সময়টাকে আমি কিন্তু মিস করি। কাদের সঙ্গে অতিবাহিত করতাম? পরিবারের সঙ্গে। ঠিক আছে, এবার নেক্সট, প্র্যাকটিস। হি প্র্যাকটিসেস প্লেইং দ্য পিয়ানো এভরি ইভিনিং। সে কি প্র্যাকটিস করে? প্লেইং। কি প্লেইং করে? পিয়ানো। সে পিয়ানো বাজাটা প্র্যাকটিস করে প্রতিদিন সন্ধেবেলায়। সে প্রতিদিন সন্ধেবেলায় পিয়ানো বাজানোর প্র্যাকটিস করে। এবার প্র্যাকটিসের সঙ্গে প্লেইং, একটা জিনিস তোমাদেরকে এখানে বলে রাখি, একটা মনে রাখবে, এই যে এসইটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, আর যদি আমি এটা লিখতাম PRACTICE, এটা হচ্ছে নাউন। এখানে দেখো সি লেখা আছে, এখানে সি ব্যবহার করা আছে। এবার এটা যদি সি হয়, সিটা হচ্ছে নাউন, আর এসটা হচ্ছে ভার্ব। কোনটা সি কোনটা এস? এই যে সি আর এই যে এস, এটা আমি এখানে লিখে দিয়েছি, আর এই যে সি, এটা আমি এখানে লিখে দিয়েছি। দেখো, তাহলে সি হলে ওটা নাউন হয়, আর এস হলে সেটা ভার্ব হয়। তাহলে এখানে যেহেতু ভার্ব ব্যবহার করছে, তাই এখানে এস আছে। ঠিক আছে, হি প্র্যাকটিসেস প্লেইং দ্য পিয়ানো এভরি ইভিনিং। সে প্রতিদিন সন্ধেবেলায় পিয়ানো বাজানোটা প্র্যাকটিস করে। তাহলে
প্র্যাকটিসেস ওয়ার্ডটার পরে, অর্থাৎ প্র্যাকটিস যখন ভার্ব হিসাবে বসছে, তারপরে কিন্তু সবসময় তোমাকে জিরান্ডেই ব্যবহার করতে হবে। প্লের সাথে আইএনজি যোগ হয়েছে, প্লেইং হয়ে গেল এবং সেটা জিরান্ড হয়ে গেল, যেটা নাউনের মতো কাজ করে। ঠিক আছে, এরপর নেক্সট দেখো রেসিস্ট। সে কুডন্ট রেসিস্ট ইটিং দ্য চকলেট কেক। সে চকলেট কেক খাওয়া থেকে নিজেকে রেসিস্ট করতে পারলো না, নিজেকে বিরত করতে পারলো না। চকলেট কেক খাওয়া থেকে নিজেকে বিরত করতে পারলো না, অর্থাৎ এই যে দেখো এখানে আমরা ব্যবহার করেছি এখানে আমরা ব্যবহার করেছি রেসিস্ট ওয়ার্ডটা। রেসিস্ট ওয়ার্ডটার পরে কিন্তু এটা কি হয়ে গেল, জিরান্ড হয়ে গেল। রেসিস্টের পরে কিন্তু জিরান্ড ব্যবহার করা হলো, রেসিস্টের পরেও কিন্তু জিরান্ড আছে। ঠিক আছে, এরপর সি কুড নট রেসিস্ট, সে নিজেকে বিরত করতে পারলো না কোনটা থেকে, ওই খাওয়াটি থেকে। কি খাওয়া থেকে? দ্য চকলেট কেক। চকলেট কেকটি খাওয়া থেকে নিজেকে বিরত করতে পারলো না, বাধা দিতে পারলো না নিজেকে, সে খেয়ে ফেললো। এরপর নেক্সট দেখো পোস্টপন। দে পোস্টপন মিটিং উইথ দ্য ক্লায়েন্ট আনটিল নেক্সট উইক। আগামী সপ্তাহ অবধি তাদের ক্লায়েন্টের সঙ্গে দেখা করাটা তারা পোস্টপন করলো। ঠিক আছে, পোস্টপন করে স্থগিত করলো। তাদের যে ক্লায়েন্ট যে আছে, ক্লায়েন্ট মানে হচ্ছে মক্কেলের সঙ্গে দেখা করার কাজটি তারা আগামী সপ্তাহ অবধি স্থগিত করলো। তাদের মক্কেলের সঙ্গে দেখা করার কাজটি আগামী সপ্তাহ অবধি পোস্টপন করলো, স্থগিত করলো। অর্থাৎ পোস্টপন ওয়ার্ডের পরেও কিন্তু তোমাকে জিরান্ড ব্যবহার করতে হয়। পোস্টপন ওয়ার্ডের পরে ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ হয়ে সেটা জিরান্ড হয়ে গেলে, যেটা নাউনের মতো কাজ করে। পোস্টপন ওয়ার্ডের পরেও তোমাকে কিন্তু জিরান্ড ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছ লেখা আছে। এরপর নেক্সট, এবার দেখো কি আছে, এনজয়। দে এনজয় হাইকিং ইন দ্য মাউন্টেন্স ডিউরিং দ্য সামার। তারা কি করে, তারা এনজয় করে, উপভোগ করে হাইকিং করা, অর্থাৎ পর্বতারোহণ টাইপের বা সেখানে অভিযান করা, পর্বতে অভিযান করা, যে হাইকিং করা, যে সমস্ত মানে কোনো জায়গাতে অভিযান করা, একটা ওয়াইল্ড এরিয়াতে অভিযান করাকেই আমরা হাইকিং করা বলে থাকি। দে এনজয় হাইকিং ইন দ্য মাউন্টেন্স ডিউরিং দ্য সামার, অর্থাৎ গ্রীষ্মের সময় তারা পর্বতে অভিযান করতে উপভোগ করে, ও অভিযান করাটা তারা উপভোগ করে। তাই এনজয় শব্দটার পরে আমাদেরকে কিন্তু জিরান্ড ব্যবহার করতে হয়, এটা মাথায় রাখবে। অনেকেই কি করে, এনজয়ের সাথে টু দিয়ে হাইক করে দিতে পারে, যে এনজয় টু হাইক, এরকম কিন্তু হয় না। এনজয়ের পরে টু দিয়ে ভার্ব ব্যবহার করা হয় না। এনজয়ের পরে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে ভার্বের সাথে আইএনজি দিয়ে সেটাকে জিরান্ড বানাতে হবে, যেটা নাউনের মতো কাজ করবে। দে এনজয় হাইকিং ইন দ্য মাউন্টেন্স ডিউরিং দ্য সামার। ঠিক আছে, এর পরেরটা আমরা এরপর দেখে নিই যে পরে কি আছে। দেখো কি আছে, আই জাস্ট ফিনিশ রিডিং এ গ্রেট বুক। আমি কি এইমাত্র শেষ করলাম, আমি জাস্ট এইমাত্র শেষ করলাম কি, একটা দারুণ বই পড়া। বই পড়াটিকে আমি শেষ করলাম, একটা দারুণ বইকে পড়া আমি শেষ করলাম। দেখো ফিনিশের পরে কি হয়, ফিনিশের পরে রিডের সাথে আইএনজি যোগ করা হয়েছে, এটা জিরান্ড করা হয়েছে। আই জাস্ট ফিনিশ রিডিং। ফিনিশ টু রিড কিন্তু হবে না, ফিনিশ টু রিড কিন্তু হবে না, এটা কিন্তু হবে না। দেখো আই জাস্ট ফিনিশ টু রিড, এটা কিন্তু হবে না, এটা আমি ক্রস করে দিলাম এই জন্য। ঠিক আছে, এটা তোমাকে সবসময় মনে রাখতে হবে। কি করতে হবে, V1 প্লাস আইএনজি জিরান্ড। দেখো কি লিখে দিলাম আমি এখানে, তোমরা দেখো দেখতে পাবে যে সবসময় ফিনিশ ওয়ার্ডটার পরে, এই ফিনিশ ওয়ার্ডের পরে তোমাকে কি করতে হবে, V1 প্লাস আইএনজি, যেটা জিরান্ড হয়ে যাবে অ্যাক্টস অ্যাজ এ নাউন, যেটা নাউনের মতো কাজ করবে। ফিনিশের সাথে তাই কি হয়ে গেছে, রিড, ফিনিশের সাথে রিড ওয়ার্ডটা আছে, তার সঙ্গে আইএনজি যোগ করছে, রিডিং হয়ে গেছে। আমি পড়ে শেষ করলাম, আমি জাস্ট পড়ে শেষ করলাম কি, একটা দারুণ বই, একটা দারুণ বই আমি পড়ে শেষ করলাম। ঠিক আছে, রিডের সাথে আইএনজি, ফিনিশ ওয়ার্ডের সঙ্গে সবসময় মনে রাখবে জিরান্ড ব্যবহার করতে হয়। এরপরে চলো দেখে নিই আমাদের কি আছে। দেখো এরপরে কি আছে, সাজেস্ট। সাজেস্টের সাথেও কিন্তু আমরা জিরান্ড ব্যবহার করে থাকি। she suggested going to the new restaurant downtown। নিচে ওই যে একটা যে মানে শহরতলিটায় বা ওই শহরের একটা অংশে ডাউনটাউনে কি হচ্ছে,
সে সেখানে একটা নতুন রেস্টুরেন্টে যাওয়াটা সাজেস্ট করলো, অর্থাৎ প্রস্তাবটা দিল। সে কি সাজেস্ট করেছিল, যে চলো ওইখানে নতুন রেস্টুরেন্টে আমরা যাব। সাজেস্ট ওয়ার্ডটার পরেও কিন্তু আমরা জিরান্ড ব্যবহার করে থাকি। সাজেস্টের পরে ভার্ব আছে, ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি যোগ করেছি, এবং তাই এখানে গো ছিল, গো এর সাথে আইএনজি, গোয়িং হয়ে গেল। সাজেস্টের পরে কিন্তু আমরা জিরান্ড ব্যবহার করেছি। সি সাজেস্টেড গোয়িং টু দ্য নিউ রেস্টুরেন্ট ডাউনটাউন। ডাউনটাউনে যে নতুন যে রেস্টুরেন্টটা হয়েছে সেখানে যাওয়া সে প্রস্তাবটা দিয়েছিল। ঠিক আছে, পরবর্তীটা দেখে নি। ঠিক আছে, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, মানে কিছু মনে করবেন না যদি আপনি জানালাটা খুলে দেন, মানে এটা পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা জেনারেলি এই এক্সপ্রেশনটা ব্যবহার করে থাকি। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড বলে কাউকে কোনো একটা সাজেশন দেওয়া হয় যে আপনি এটা করে দিন। ঠিক আছে, মানে তার কাছ থেকে রেসপন্স চাওয়া হয় এবং সেটা পজিটিভ রেসপন্স এক্সপেক্ট করে আমরা জেনারেলি এই এক্সপ্রেশনটা ব্যবহার করে থাকি, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। আপনি যদি কিছু না মনে করেন তাহলে জানালাটা খুলে দিন। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি জানালাটা খুলে দিন। উড ইউ মাইন্ড, এই মাইন্ড ওয়ার্ডটার পরে কিন্তু জিরান্ড ব্যবহার করা হয়, ওপেনের সাথে আইএনজি যোগ করা হচ্ছে। দেখো ওপেনিং হয়ে গেল এবং এটা জিরান্ড হিসাবে কাজ করছে। জিরান্ড কেমন কাজ করে, নাউনের মতো ভাবেই কাজ করে। তাহলে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো এখানে ব্যবহার হলো। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফলো করো। ফেসবুকে আমার যে পেজ আছে সেটাকে তোমরা ফলো করো, তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে। পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, যাতে নোটিফিকেশন তোমরা পাও। আজকের জন্য এতটুকুই। তোমাদেরকে অবশেষ ধন্যবাদ আমার এই ভিডিওটিকে দেখার জন্য। আজকের জন্য এতটুকুই। আমি বিদায় নিচ্ছি। আমি সৌমিত্র রক্ষিত। ভালো থেকো। বাই।